এটি আমি কিছুতেই মানব না। কেন কেন তোমরা মেয়েকে আমার জীবনের সাথে জড়িয়ে আমার মনের যন্ত্রটাকে দ্বিগুণ বাড়িয়ে দিলে রামদা? তোমরা আমার পাগল করে দেখছি। কে বলে কি এমন অসুখ করেছে আমার? কে বলে তোর অসুখ করছে বললো? তুই তো এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ বলো, এবার কিছু ডিউটি থাকার জন্য তোর বিয়ের বউ বছর সুস্থ থাকতে পারবে। তার আজ তোদের এই নতুন জীবনকে আমি স্বাগত জানাতে পারি। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন মাই ফ্রেন্ড। তুই বিশ্বাস কর ভাই, এই বিয়ে ফুলসজ্জা আমি কিছুদিন মন থেকে মেনে নিতে পারছি না। বাবারা যাওয়ার পর কেউ আর ঠাকুর করে দুঃখ জ্বালায়নি, কেউ খায়নি সন্তান তিনকার। তোমায় আমি তিল তিল করে মানুষ করেছি। তুমি বড় হবে, এই সংসারে তুমি লক্ষ্যে আসবে, আমার দুঃখের গন্ধে বলে যাবে সারা বাড়ি। আমার শুনতে পাবো সন্তান তিনকার। আমার সেই আশা এবার পূর্ণ হতে চলেছে। মা লক্ষ্মীর আগমনে এই চৌধুরী বাড়ি আমার আলোয় আলোকিত হয়ে উঠেছে। এই লক্ষ্মীকে বিসর্জন দিয়ে তুমি এই চৌধুরী বাড়িতে হস্তকারে ডুবিয়ে দিও না দাদা বাবু, ডুবিয়ে দিও না। তাহলে তোমাদের ওই লক্ষ্মীকে ওই ঠাকুর ঘরে সিংহাসনে বসিয়ে রেখো, যেন আমার সামনে না আসে। বলো তুই এসব কি বলছিস? আজকে না তোর ফুলসজ্জা, নতুন জীবনে প্রবেশের প্রথম মুহূর্তে উত্তেজনা, এভাবে দুটো মধুময় সামনাকে একটা মেয়ের জীবনে অনেক কিছু নির্গত চাষ করবো। ওইকে তখন তোর মনের কথা বুঝতে দিস না। একজন আদর্শ স্বামী হিসাবে সমস্ত বন্ধুগুলি পালন করবে। আমি চেষ্টা করবো কিনা। এবার থেকে এই ঘর সংসার সব তোর নিজে। আমি মানে এই মল্লিকার মা তুমি দাদা, আমাদের বাড়িতে ও ছোট থেকে মানুষ হয়েছে, তাই তোর বিয়েতে কান্নায় আমার মুখটা ভেঙে যাচ্ছে। তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি তো আদৌ যত্নে রেখো। যদি কষ্ট হয় আমি মরেও শান্তি পাবো না। আমি চেষ্টা করবো। মল্লিকা, আমি তোকে বলিনি বললো বাবা আমার দেবতার মতো মানুষ? হ্যাঁ চলি বোন, আমি আবার আসবো। চোখের জল ফেলতে আছে বৌদি। তুমি আমার জ্ঞান দিচ্ছ? আমি এবারে পুরনো চাকর রাখবো। চাকর তো এই ফুলসজ্জার ঘরে ঢুকেছো কেন? বলে চাকর যদি এই ফুলসজ্জার ঘরে ঢুকেছো কেন? তুমি আমার নামে বৌদি বলছো কেন? তুমি ওর কে? ফুলসজ্জার ঘরে ওইসব বন্ধু বন্ধু আমি পছন্দ করি না। প্লিজ বলো। অযথা এরকম উত্তেজিত হচ্ছে। তোমরা আমার যাও তো বাবু, আমার স্বামীর সঙ্গে কোথায় একটু গল্প করবো, যাও। বৌদিমণি, গিন্নিমা মারা যাওয়ার সময় এই দাদা বাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, রামু তুই আমার খোকাকে দেখি
আমি কিল্লিবার কথা রেখেছি বৌদিমণি। বহু দুঃখ কষ্ট সহ্য করে এই দাদা বাবুকে আমি মানুষ করেছি। আজ এই দাদা বাবুকে তোমার হাতে তুলে দিয়ে আমি আমার কর্তব্য থেকে ছুটি নিলাম বৌদিমণি। ওকে তুমি দেখো বৌদিমণি, ওকে তুমি দেখো। রামদা, রামদা, আমি চলি না বন্ধু। দুঃখবাবু কেন? উনি তো ঠিক কথাই বলেছে। আজকে রাতটা সবার জীবনের স্মরণীয় রাত। এই রাতটা কি আর হারায় হারানো যায়? তবে যাওয়ার সময় তোকে আবার বলে যাচ্ছি, স্বামী হয়ে তিনি কর্তব্যে কোনো ত্রুটি করছিল। তিনি যেমনই হোক তাকে মনের মতো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব স্বামীরই। কথাটা মনে রাখিস। গুড নাইট, গুড নাইট। আজকে রাত আমাদের জীবনে এক মধুময় রাত। এই রাতটাকে স্মরণীয় করে রাখার দায়িত্ব আমাদের দুজনাকারী। এসো মল্লিকা, আমাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় এই মধুময় রাতটাকে সুন্দর করে ধরে রাখি। বেশ, আমি তোমার মাথায় হাত তুলে দিই। মল্লিকা, আমি তোমার স্বামী। তুমি তোমার আসল স্বামী, তাই আসল কাজগুলো একটু পরে পরে করো। তোমার এই এলোমেলো কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না মল্লিকা। এই ভালো ভালো কথা শোনাবো, তারপর ভালোবাসার গান কি তোমার মনটা না আমি এখন ভরিয়ে দেব। এই এখন একটা গান গাই। তোর পাগল প্রেমী আওয়ারা দিল তেরি মোহব্বত का आवारा, तू पागल प्रेमी आवारा दिल तेरी मोहब्बत का आवारा, तुझे प्यार মল্লিকা ছি। আমি ভেবেছিলাম তুমি যে শিক্ষিতা সুরক্ষি সম্পন্ন মেয়ে, কিন্তু কিন্তু তোমার এই অন্তরটা যে এত নোংরা তা আমার জানা ছিল না মল্লিকা, আমার জানা ছিল না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে, তুমি বেরিয়ে যাও। মল্লিকা, বাবা বাবা সত্যি করে বলছো ওই মেয়েটা কে কে ওকে এবার জেনেছে? আর সন্দেহ কিসের কথা? বৌমা, তোমায় আমি কতবার না বলেছি পল্লবের সঙ্গে রসিকতা করবে না। পল্লব অসুস্থ, ওর সঙ্গে রসিকতা করো না।
আছড়ে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ, বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আমি নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছি। মামা মামা এবার সত্যি সত্যি পাগল হয়ে তোমার সে ওষুধটা দাও বাবা, দাও 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 দাও। কি শান্তি! সমস্ত চিন্তার ঢেউগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, সমস্ত অবিশ্বাসগুলো আমার মন থেকে মুছে যাচ্ছে। আমার আমার ভাঙা মনে আজ অসীম সুখের হাতছানি। কথা বাদ দিয়ে এখন খাবার সংগ্রহ করি, খাবার খাই। যেন অমৃত খাচ্ছি গো, যেন অমৃত। কিন্তু আমি যেন ওকে কোথাও দেখেছি। এদের আমার
বাবা, আর আমি তোর শিওরে বসে জেগে আমি তোর মাথায় গায়ে হাত তুলে দিয়ে বলবো, ঘুম যায় ওই চাঁদ ঘুম পরিদের সাথে, ঘুম যায় ওই চাঁদ পরিদের সাথে, গল্প বলার সময় এমন নিজম নিশিরাতে, ঘুম যায় ওই চাঁদ চিনেছি, ওকে আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছো দাদা বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামদাও, ও জয় নয়, ও আমার ওই স্বপ্নে দেখা ভয়ঙ্কর লোকটা, যে জ্বলন্ত আগুনের মাঝে দাও বাঁচাও বাঁচাও বলে আত্মনাদ করতে করতে আমার দিকে ছুটে আসছে। ওই ওই সেই লোকটা মামা, মামা আমার সারা দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আমার গাল সে কাল পুড়ে ছাই হয়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেল। তোমার পরিচয় হারিয়ে গেছে, আমার সব পরিচয় হারিয়ে গেছে গো। খোদার জ্বালা যখন সহ্য করতে না পারে, আমি যখন ওই নোংরা ডাস্টবিন থেকে কুকুরগুলোর সঙ্গে বাড়াবাড়ি করে আদের খাবার ছিনিয়ে নিই, তখন কি মনে হয় জানো? তখন মনে হয় আমি একটা কুকুর। আবার যখন খোদার জ্বালা সহ্য করতে না পেরে ওই ভিখারিদের সঙ্গে মিশে আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াই, তখন কি মনে হয় জানো? আমি একটা ভিখারি। আবার যখন ছোট ছোট বাচ্চা ছেলেরা আমাকে ঢিল মারতে মারবে, আমাকে লোকালয় থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়, তখন আমার কি মনে হয় জানো? তখন কি মনে হয়? তখন মনে হয় আমি একটা পথে সুখের সাথে ভাগ হলো যে, দুঃখের সাথে সবাই পথের পুঁথি হলো।
प्यार मेरी मोहब्बत मेरे सपनों का साथ है तो तुमने किसी कभी देवे ना तू থেকে যখন আমার সাইডে আসবে আমি তোকে তার বলে মালা দিবে আর সে আমাকে বলবে আরে চল গোরি ले जाओ তোকে ওরে আরে চল গোরি ले जाओ পাহাড় কিনারে মোরে গোরি গাড়ি বলা বাবা তোরা মা যাও ले जाओ তোকে ওরে আরে क्या गान मायरी क्या सुर मायरी যেন সালা প্রেমের গন্ধ একেবারে ভুরভুর ভুরভুর করে গানা মায়রি গানটা গা তোর এই ভালোবাসার গান শুনতে শুনতে আমি একেবারে পাগল হয়ে যাই सब बेशरम का ही काम ए बच्चा কি দেখছিস রে ये যৌবনে সমুদ্র क्या बोला साला রে আমি জল খাবো ওই কচিটা বের মতো জল যৌবনের জল ছাড়বো ঝোপের ধারে একবার চললাম আইনি আমি साला ये दिल तो मजा करना समझा क्या যে যখন গুজরবে আর ফুর্তি করিয়া চলে যাবে नहीं रे कुत्ता नहीं मरने का पहले कोई जुनून আমার শরম पर চোট লাগতে পারবে না লাগা মরে শালি আমি তোর সরম ধরম সব চিবিয়ে চিবিয়ে খাবো আমি সারা পঞ্চাবস্থান আছি আমাকে সারা ভয় দেখানো আমাকে তুই চোখ রাগারে তোর শরীরের চোখ দুটোই তুলে নেবো কি তুলবি রে মঞ্চ কিছু নয় গুরু মানে ভুল তোমার হাতে দেবো গুলো আমার হাতে হ্যাঁ তুমি সেই ফুল বিজলি সবাই খুঁজে দিয়ে বলবে ফুল করি রে ফুল করি এটা করি
মাল খাওয়াবে। বিলেতি মাল এই সুযোগে পুরোটাকে বস করে নাও বলো। এই বলেছিস সঞ্জয়। আমি তোমাকে বছর করে বিরাটি বল ফেলবো, লেকিন তোর বিনিময়ে তোমার নৌকরি আমার হাতে তুলে দিতে হবে। তোমার হিমরতি ধরেছে ওস্তাদ। এবার তুমি ওই নিজেও মরবে আর ওই দিলীপকেও মারবে। যত সব मतलब करबे और हमें
না ভাই, আমি তো এখন প্রকৃত বাঙালি, বাংলার বধূ, বাংলার চাল চলন সব শিখে ফেলেছি ভাই। কেন পারবো না ভাই? বলছি তো আমি বাংলা চাল চলন ভাষা সব শিখে ফেলেছি। আমি আমার হাসি আনন্দ দিয়ে সংসারটাকে নতুন করে সাজাবো। আর সেই জন্যই তো দেবতার কাছে পুজো দিয়ে আমি তোমার সেই শেখানো গানটা গিয়ে বলি, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছায়, তব কেমন করে যাব? শ্বশুরের ভিটেই তো আমার কাছে স্বর্গ, তাই এই ভিটের উঠানে দাঁড়িয়ে আমি সকাল বিকাল পাখির গান শুনবো। আর গায়ের মেয়েরা মিঠো পথ ধরে যখন মনীষী ডাকে যাবে, সেই সুন্দর পিকচার আমি দু চোখ ভরে দেখবো আর বলবো, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পাড়। আমি নিজের হাতে লক্ষ্মীর আলপনা দিয়েছি, মা লক্ষ্মীর ব্রত করেছি, তারপর লক্ষ্মীর সামনে আমি বলেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসনে পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসনে পেতেছি। নাও স্বামী নাও, তুমি সেই মা লক্ষ্মীর প্রসাদ নাও। আমি আমার অহংকার আর আদর্শ তো তোদের মাঝে গিয়ে দিয়েছিল।
সংসারের পূজারিণী স্ত্রী হয়ে স্বামীর সেবা করা যেমন আমার কর্তব্য, তেমনি পূজারিণী হয়ে এই সংসার মন্দিরে আরাধ্য দেবতাকেও আমার পুজো করার মতো জীবনের তাই সেই ব্রতকে ভেঙে দিয়ে আমি তোমার সঙ্গে তোমার হাত ধরে আমি কোথাও যাব না, যাব না, যাব না। ব্যারিস্টার বসন্ত রায় ইলেকট্রিক শিক্ষিত হলো স্বামী স্ত্রী কর্তব্যের মামলায় তুমি হেরে গেছো। আমি তোমাদের এমন শিক্ষা দেব তোমাকে আর তোমার বৌমাকে যাও তোমরা জীবনেও কোনোদিন কল্পনা করতে পারবে না। চলে মেজদাদি চলে গেল বর্দা। আর তো যাবে অথচ ওকে নিয়মগত আস্থায় ছিল বসন্ত বিলের খেলে ব্যস্ত হবে, আমাদের বংশকে মুখ উজ্জ্বল করবে। আমার পাশে দাঁড়িয়ে এই সংসারের দায়িত্ব মাথায় তুলে নেবে। আমি দুজনকে মানুষের মতো মানুষ করে আমার আশা সব দুরাচার হয়ে গেল। তার জন্য আমাদের মনে এতটুকু অভিমান নেই বর্দা। আমাদের মধ্যে যে শিক্ষা তুমি দিয়েছ বাঁচার জন্য দুটো ভাত জোগাড় করতে, সেই শিক্ষাটা যথেষ্ট। কিন্তু কোনো কিন্তু নয় বর্দা, কোনো কিন্তু নয়। মানুষ শিক্ষিত হয়ে ভক্ত লোক হয় জানতাম, আবার যে উচ্চ শিক্ষিত হয়ে যে জানোয়ার হয় আমার মেজদাকে দেখে তা জানতে পারলাম। তাই উচ্চ শিক্ষিত হয়ে জানোয়ার সেজে পরিচিত শিক্ষা অমর্যাদা করতে আমি চাই না বর্দা। অমর্যাদা করতে আমি চাই না, আমি চাই না। সুশান্ত শিক্ষা মানুষকে অমানুষ করার হতভাগা লোভ লালসায় মানুষের কোনো শত্রুকে চিবিয়ে চিবিয়ে খায়। সুশান্ত দিদিটা গেল কোথায়? তুমি সুশান্তকে বলছো? সুশান্ত এখানে নেই বৌমা। ভাইদের রোজগার খাওয়া আর এখানে সেখানে আড্ডা মারা ছাড়া তার আর কাজ কি? কি বলে বৌমা? শোন, আপনার সাথে তর্ক করার টাইম আমার এখন নেই। আমার হচ্ছে যত জ্বালা বেরোবার মুখে হঠাৎ চপ্পলটা ছিঁড়ে গেল। এমনই ভিখারি বাড়ি বউ হচ্ছে যে একজোড়া এক্সট্রা চপ্পল আমার কপালে চটে না। এক্সট্রা চোখ রাখার মতো বিলাসিতা এই সংসারে সাজে না বউ। তার সাথে কেন বিলাসিতা করে কুলিফাই সুন্দর স্ত্রী এনেছেন, তাকে আপনাদের মতো ভিখারি সাজিয়ে আপনার কুলি ভাইকে বলে দেবেন আজ যেন আমার জন্য একজোড়া এক্সট্রা চপ্পল যায়। বারবার দেখা এর মধ্যে চপ্পল সারানো বাস জানি। এই যে শুনছেন, আপনার তো কোনো কাজ নেই, যাই না মনের মাথা থেকে আমার চপ্পলটা একটু সারিয়ে কি বললে বৌমা? আমি যাবো ওই বাজারে চপ্পল সাথে। কেন সম্মান চলে যাবে বুঝি? জীবন কত অনেক সম্মান সঞ্চয় করেছে, তার একটু খরচা করলে ক্ষতি কি? যাবো বৌমা যাবো, তোমার চপ্পল সাথে আমি যাবো। এতদিন ভাইদের সুখের জন্য আমি তো অনেক কিছু করেছি, আর আমার সুখের জন্য এইটুকু বাবাকে থাকে কেন বৌমা? দাও দাও বৌমা, আমাকে দাও।
কেঁদে আদর্শবান হেমন্ত রায় তোমার কর্তব্যের বড়াই করে যেভাবে তুমি আমার মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো, তেমনি করে তোমার আদর্শ আর সম্মানকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। ভাগা করে তো সবই ভাগ্যের হাতে। ওসব ভাগ্য ভাগ্য আমি মানি না। ভাগ্য মানে না চৈতালি। শোনো শোনো, আমার না কারখানায় তোমার জন্য মনটা ভীষণ খারাপ করছিল, তাই ছুটি নিয়ে আমি আমার সাথে আড্ডা মারতে এসেছো, তাই না? না না, আড্ডা মারতে নাই, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই ছুটি নিয়ে আমি বাড়ি চলে এলাম। আর আমিও তোমাকে দেখা দেওয়ার জন্য সেজে গুজে একবারে রাস্তা থেকে দাঁড়িয়েছিলাম। ঠাট্টা করছিল, তাই তো তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু চলো না চৈতালি, আমরা দুজন মিলে আজ সিনেমা দেখে আসি। তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা পুলিশ সাথে আমি সিনেমা দেখতে যাবো? আমার বান্ধবীরা সবাই জানে আমি বিলেত ছেড়ে ব্যস্ত আছি। তোমার সাথে আমাকে দেখে কেউ যদি জিজ্ঞাসা করে তখন আমি কি উত্তর দেবো শুনি? উত্তরটা তো খুব সহজ চৈতালি। কি উত্তর শুনি? তোমার বান্ধবীদের বলবে তোমার ব্যারিস্টার স্বামী কাজে ব্যস্ত থাকার জন্য তুমি বাড়ির চাকরটাকে নিয়ে বাইরে বেরিয়েছ। হাসতে তোমার লজ্জা করে না? করে চৈতালি করে। তুমি যখন ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করো তখন আমার মনটা হয়, আমি তখন গুমড়ে গুমড়ে চোখের জল ফেলি। লজ্জা যদি না থাকতো চৈতালি, এই আইনের শৃঙ্খলে আমার হাতটা যদি মাথা না থাকতো, তাহলে তোমার চুলের মুঠি ধরে ভুল হয়ে গেছে চৈতালি। তুমি তোমার এই অক্ষম স্বামীকে ক্ষমা করো চৈতালি। নোংরা পুলি কখনোই আমার ভালোবাসার যোগ্য পুলি কেন? পুলি বলে কি আমি মানুষ নই? পুলি বলে কি আমার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? পুলি বলে যাকে ঘৃণা অবজ্ঞা করছো, সে না থাকলে কোথায় পেতে ওই সিঁদুর সিঁদুর, কোথায় পেতে এই সংসার? সংসারকে না আমি ঘৃণা করি। বলো চৈতালি, এই সংসারকে তুমি ঘৃণা করো, আমাকে তুমি ঘৃণা করো, অবজ্ঞা করো, কিন্তু তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি চৈতালি, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার বর্তা যেন কোনোভাবে জানতে না পারে আমাদের এই সম্পর্কের ব্যবধান। এবারে কেউ যেন কোনোদিন জানতে না পারে চৈতালি। তোমার স্মৃতিতে সিঁদুর আছে, কিন্তু তোমার সামনে সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা ছিল সব সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা ছিল সব সোনার শিকড়